যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার এই ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি। এই যে ভদ্রলোক 55 বছর বয়স, তার মধ্যে প্রায় 15 বছর ধরে এই রোগটা হয়ে রয়েছে। 15 বছর ধরে 15 বছর ধরে অসুস্থ। কোথায় দেখিয়েছে? ভুবনেশ্বরে দেখিয়েছে। এই যে ভুবনেশ্বর 2019-এর কাগজ। আরও প্রচুর পেপারস আছে, আমি এগুলির মধ্যে যাচ্ছি না। প্রচুর ডাক্তার দেখিয়েছে, অনেক এই সমস্ত কাগজপত্র আছে, আমি খুলছি না। একটাই কমপ্লেন, সেটা হচ্ছে থ্রোট কমপ্লেন। গলাতে কি হয়? গলা ব্যথা। বলুন। ঠান্ডা গরমে গলা ব্যথা হয়। হ্যাঁ, আর এমনিতে যখন ওয়েদার ভালো থাকে তখন ভালো, একটু কম ধরে। আমি প্রায় 3-4 বছর ভুবনেশ্বর এমসে দেখেছি, কোনো সুবিধা হয়নি। বাড়ির কাছে বা কোনটাই, পূর্ব মেদিনীপুর কোনটাই, এগরা, যাই হোক কোথাও দেখিয়েছেন, স্পেশালিস্ট ডাক্তারকে দেখেছি, ঠিক আছে, ওগুলি কোনো মতে সুবিধা হয়নি। তো উনি আমার কাছে ছুটে চলে এসেছেন। কেন? গ্রামে নাকি কি প্রচার হয়েছে। কি হয়েছে প্রচার? প্রচার হয়েছে আপনি একটা বিখ্যাত ডাক্তার। না, আমি বিখ্যাত নই। আপনার ওষুধে সবাই ভালো হচ্ছে, খুব পুরো প্রাক্তন ওষুধ। সেই জন্য আমি গ্রামের থেকে যত রোগী আসছে প্রত্যেকেরই মধ্যে রেজাল্ট পাচ্ছে। হ্যাঁ, রেজাল্ট ভালো পাচ্ছে, রেজাল্ট ভালো। তো বেশি দিন কাউকেই ওষুধ খেতে হচ্ছে না, একবার দুবার তিনবার, কি তাই তো? গ্রামের যা আপনার গ্রামে বেশিরভাগই একবার দুবার এর মধ্যেই। কারণটা হচ্ছে একটা, এই যে সময় দিয়ে, যে বললাম আমি 5 জনের বেশি নতুন রোগী দেখি না, সময় দিয়ে নিজে কেস টেকিং করি, আমি অন্যের উপরে নয়। কারণ যে কেস টেকিং করবে তার নিজস্ব চিন্তাভাবনা এবং পেশেন্টের সাথে হৃদ্যতা নিয়ে মিশতে হবে, বুঝতে হবে, পেশেন্টের মনের কথাকে বের করে নিয়ে আসতে হবে। এই যে পেশেন্ট অনেকক্ষণ ধরে কথা বলছে, এর আগেও একজন পেশেন্ট দেখেই গেল, তাকে যখন জিজ্ঞাসা করলাম ভয় আছে কোনো? না, আমার কোনো ভয় নেই, রাত্রি 2টো, 2:30, 3টে যখন রাখবে তখনই বেরিয়ে যাবে। বলতে বলতে বেশ ভয়ের বলছে, আমার প্রচণ্ড সাহস, যে কোনো ঝুট ঝামেলাতে আমি এগিয়ে যাই। কিন্তু যেই পরবর্তীকালে তার সাথে মিশলাম, বেশ কথা বললাম, এটা কিন্তু এই পেশেন্ট নয়। এর আগে একজন পেশেন্টকে দেখলাম, আমি ভিডিও করলাম না, এটা জানানোর জন্য। যখন অনেকক্ষণ ধরে মিশে কথা বললাম, তার সব সাহস ভেঙে গেল। ডাক্তারবাবু, আমার সাপে প্রচুর ভয়, হয়ে গেল, সব ভয় শেষ। এতক্ষণ ধরে বলছে আমার কোনো ভয় নেই, আমি যখন ডাকবে তখনই, কিন্তু সাপ দেখলে পরেই হয়ে গেল, ঘরে ঢুকে যাবে। বলছে সাপের খুব ভয়। এই যে ভদ্রলোক বসে রয়েছে, এনার ক্ষেত্রেও আমি অনেক কিছু কথা বলতে বলছে আমার অন্ধকারে ভয়, কুকুরের ভয় বলেছেন, কুকুরের প্রচণ্ড ভয়, বিদ্যুৎ চমকালে ভয়, সাপের ভয়। আমি এবার ওনাকে জিজ্ঞাসা করলাম, আমার কিছু লক্ষণ বলিনি আগে, সেগুলি বলবো। বলছে ডাক্তারবাবু, অন্ধকারে আমি একদম থাকতে পারিনি, অন্ধকারে প্রচণ্ড ভয়। দেখুন ওনার মুখ চোখ বলে দিচ্ছে অন্ধকারে কিরকম ভয়। এই কথাটাই আমার জানতে হবে ওষুধ দিতে গেলে পরে। কারণ ওনার যে থ্রোট কমপ্লেন হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, গলার মধ্যে মনে হয় যেন কিছু আটকে রয়েছে, কিছু লালা চলে আসছে, কিছু কফ চলে আসছে, কি বলছে। এবং উনি বলছেন যে গলাকে সবসময় একটু ঝাড়তে হয়। কনস্ট্যান্ট ডিজায়ার টু ক্লিয়ার দ্য থ্রোট, কনস্ট্যান্ট ডিজায়ার ক্লিয়ার করতে চাইছে থ্রোটটাকে। এবং বলছে তার সাথে যেটা বলছে যে গলা মাঝে মধ্যে হোর্সনেস, বসে যাচ্ছে, কখনো কখনো হচ্ছে যে বলছে ঠান্ডা কিছু খেলে পরে এবং সকালের দিকে ঘুম থেকে উঠে সকালের দিকেও হয়। সব সময় ফিল করছে যে মিউকাস কিছু আটকে রয়েছে গলায়, মনে হয় লালা কিছু আটকে রয়েছে, এসে যায়। উনি সবসময় এটা ক্লিয়ার করতে চাইছে, এইটাই হচ্ছে ওনার কমপ্লেন। এবার যদি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার গায়ে শীত বেশি না গরম বেশি, কোনটা? হ্যাঁ, শীত বেশি, প্রচণ্ড ভয়, অন্ধকারে ভয়, কুকুরের ভয়, এবং যে কোনো কাজকর্ম করতে চাইবে সেটা হচ্ছে তাড়াতাড়ি করতে চাই। কেন?
আমার অবহেলাকে আমি পছন্দ করি না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সব তাড়াতাড়ি, সব তাড়াতাড়ি। তাড়াতাড়ি হ্যারিনেস, খাবে তাড়াতাড়ি, সব কিছু তাড়াতাড়ি। হ্যাঁ। এবং ওনার মধ্যে আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে কোনো মানুষের অসুস্থ দেখতে পারে না। দেখতে পারে? কষ্ট কষ্ট হয়, কি করতে যান তখন? যতটা সম্ভব হেল্প করতে, সহযোগিতা করতে যান, যতটা সম্ভব উনি সহযোগিতা করতে চান। আসুন ভেতরে বসবেন। তো সিম্প্যাথেটিক, প্রচণ্ড সিম্প্যাথেটিক। এবং আরেকটি জিনিস জানা গেল, উনি ইউরিন পেলে পরে খুব তাড়াতাড়ি যেতেই হবে। উনি ইউরিনকে ধরে রাখতে পারেন না, ইউরিনকে ধরে রাখতে পারেন না। এবং তার সাথে যেটা বলা গেল সেটা হচ্ছে যে উনি মিষ্টি খেতে একদম পছন্দ করেন না। মিষ্টি খেতে পছন্দ করেন না, না, একদম পছন্দ। একদম না। চায়ের সঙ্গে চিনিও খাই, কিন্তু লবণ ওনার চাই, বলছে লবণ চাই। পায়খানা কিরকম হয়? পায়খানা স্বাভাবিক, রোজ সকালে, রোজ সকালে স্বাভাবিক। একবার। লবণ খেতে চায়, ঠান্ডা খাবার খেতে চায়। আবার রাত্রিবেলায় ঘুম হয় তাড়াতাড়ি? তাড়াতাড়ি ঘুম হয় না। হয় না, বিছানায় গেলে রেস্টলেস, দেরিতে ঘুম হবে কোন। এবং তার সাথে দেখলাম সারা গায়ে কিন্তু ওনার প্রচুর মোল আছে, প্রচুর মোল, তিল ভর্তি আছে গায়ে, তাই তো নাকি? হ্যাঁ। ঠিক করে বলুন। আমি তো জানা নেই আমার, আমি দেখালাম তো, হ্যাঁ। এবার দেখাই। মুখে দেখুন, এই মুখটা কাত করুন পাশে, এই দেখুন। উনি নিজেই জানেন ওনার মুখে এগুলি রয়েছে। নীল জেগে বলে আমার জানা। এবার ওনাকে কি ওষুধ দেবো এর জন্য? কি দেব? একটাই ওষুধ, কস্টিকাম। কস্টিকাম, কস্টিকাম আজকে দিচ্ছি। আমি আশাবাদী, এবং আমি প্রত্যেক পেশেন্টকে বলি, গ্রামেও যে পেশেন্ট তারাও বলে তো যে ডাক্তারবাবু কখনো বলে না কিন্তু সারিয়ে দেবে, কি বলে? চেষ্টা করবে, চেষ্টা করবো। বলে তো গ্রামে। সে আবার বলবে কি হলো। হ্যাঁ, আমি সবাইকে বলি চেষ্টা করব, তাই এনার ক্ষেত্রেও চেষ্টা করলাম। আশাবাদী যে উনি ভালো থাকবেন। ধন্যবাদ, আপনার পারমিশন নিয়ে ভিডিও করলাম। অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ। সবাই দেখবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ।